আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানুয়ারি 2025-এর মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত 3টি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, তৃতীয় শ্রেণীর মূল্যায়ন জানুয়ারি 2025, বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 20 মিনিট। 10 নম্বরে একটা পরীক্ষা, 20 মিনিট সময় দেওয়া হয়েছে। দেখো, পরীক্ষার প্রশ্নপত্র এমন হতে পারে: হাট কবিতার প্রথম 4 লাইন লেখো, 2 নাম্বার। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 1 × 3 = 3 নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? দেখো, এটা সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। ফুলদানিতে কি কি ফুল থাকবে? এটাও সহজ পাঠের প্রশ্ন। আর রাজা ঢেড়া পিড়িয়ে কাকে গ্রাম ছাড়া করলেন? এটা কিন্তু আমার বই প্রথম পর্ব থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো, নিচের যুক্ত বর্ণগুলিকে ভেঙে দেখাও। ডয়ের অপলা, ঠিক আছে, আর পয়রে যুক্ত বর্ণ দুটো ভেঙে দেখাতে হবে। আঙিনা শব্দ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। এরপর কি রয়েছে? বিপরীত শব্দ লেখো। সস্তা, মেয়ে, ঠিক আছে। 10 নম্বরে আমাদের বাংলা প্রশ্নটা হয়ে গেল। এরপর আমরা দেখে নেব ইংরেজি 10 নম্বরে কি রয়েছে। প্রথম প্রশ্ন, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক এ প্রপার সেন্টেন্স। 1 × 2 = 2। দুটো কোশ্চেন আছে। এখানে কিছু লেটার রয়েছে, ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডগুলো উলটপালট করা রয়েছে। এগুলো সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আর মেম্বার্স ইন ফ্যামিলি আওয়ার 6 দেয়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ ড্রেস হ্যাভ আই বিউটিফুল। নাম্বার 2 এর কোশ্চেন আছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক এ মিনিংফুল ওয়ার্ডস। এখানে দেখো একটা উলটপালট করা কয়েকটা লেটার রয়েছে, এগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। নেক্সট রয়েছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ইংরেজিতে অনুবাদ করতে বলেছে। ঘুরে বেড়ানো, তাই ইংরেজিতে কী হবে সেটা তোমাদের লিখতে হবে। নেক্সট কী রয়েছে দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স। নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে সেটা আবার তোমরা লিখবে, কিন্তু সেখানে যেখানে যেখানে ক্যাপিটাল লেটার দরকার সেখানে সেখানে ক্যাপিটাল লেটার লিখবে। আই অ্যাম মৌলি, টুডে ইজ মাই পেট ডগ, টমি ইজ মাই পেট ডগ, উই প্লে অ্যাট পার্ক এভরি সানডে। যেখানে যেখানে ক্যাপিটাল লেটার দরকার সেটা ক্যাপিটাল লেটার লিখে ওটা আবার লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ নেমস অফ দ্য সিজন। দেখো, ব্ল্যাক ক্লাউড স্ট্রং ওয়াইন বলতে কোন সিজনকে বোঝাচ্ছে সেটা লিখতে হবে। আর ভেরি হট ড্রাই পন্ড, এটা কোন সিজনের কথা বলছে সেটা লিখতে হবে। নেক্সট রয়েছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট দ্য স্কুল। নিজের বিদ্যালয় সম্পর্কে 4টে বাক্য তোমাদের লিখতে বলেছে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের গণিতের প্রশ্ন। দেখো, গণিতের প্রশ্ন কিন্তু আমরা 10 নম্বর নিচ্ছি আর সময় নিচ্ছি 20 মিনিট। প্রথম প্রশ্ন হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টে কোশ্চেন আছে 3 নম্বরে। 75 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত? 7, 77 না 70? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণফল, গুণক না গুণ্য? 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 সমান 4 গণিত কত সেটা লিখতে হবে। তারপরে ছোট থেকে বড় সাজাও। 23, 54, 11, 6, 75। আর বড় থেকে ছোট সাজাও। 60, 20, 55, 77, 22। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ড্যাশ প্রক্রিয়া। আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো, 5 × 8 = 4 গণিত কত? আবার দেখো, কয়েকটা বক্স রয়েছে। গণিত 3 = 9 গণিত 7। বক্সে কী হবে তোমরা বসাবে। এরপর কি দেখো, নিচের প্রশ্নগুলির সমাধান করো। কি প্রশ্ন আছে দেখো, দুটো কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর দিয়েছে। 48টি লজেন্স 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? এটা করতে পারলে 2 নম্বর। আরও একটা প্রশ্ন আছে, একটি
খাতা তৈরি করতে 24টি কাগজ লাগে। এরকম 4টি খাতা তৈরি করতে মোট কটি কাগজ লাগবে? এটা করতে পারলে আরও 2 নাম্বার। ঠিক আছে, দেখো এইভাবে তোমাদের বাংলা, গণিত, ইংরেজি এই প্রশ্ন উত্তরগুলো তোমার সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।